রমেশদার লেখা আমাদের ছোট রেল বই পড়ে উড়িষ্যার বারিপদায় ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের সংরক্ষিত লোকোমোটিভ মিউজিয়াম কভার করেছি। বুড়ামারা দেখে আমরা পৌঁছেছিলাম বাংরিপোষি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এগিয়েছি। পুরনো রেলপথের পরিত্যক্ত পথ ধরে ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের পরিত্যক্ত পাথরের সেতুকে সাক্ষী করে আজ রচিত করব নতুন এক ইতিহাস। তো চলুন শুরু করা যাক। এই পথে চলতো ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ে। আর আমার ঠিক ক্যামেরা যেখানে যাচ্ছে এইটা হচ্ছে গরুমহিষানি রেঞ্জ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, তো এরকম একটা জিনিস চোখে পড়লো। অনুমান করছি যে স্টিমের জল নেওয়ার জন্যই খুব সম্ভবত এটা করেছে। আর এইগুলো কি জন্য করা হয়েছে? এইগুলা ইয়ে মানে জলের জন্য? জলের জন্য জল পাস করে। আচ্ছা, এটা জল জায়গাটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গল দিয়ে গেলে জলটা ওলে আসে। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে একটু ইয়ে হয়ে গেলে এটা ইয়ে করেছিলেন, মানে ভিতরে একটা পাইপ আছে। হুম, হ্যাঁ, পাইপটা দেখা যাচ্ছে। পাইপ আছে, পাইপ দিয়ে জলটা এপাশে আসতো। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, এটা ও ঢাকা পড়ে গেছে আর কি। ঢাকা পড়ে গেছে। এই যে পাইপ, এই যে এইখানে আছে পাইপ। না না, ওটা পরে দেওয়া হয়েছে। আচ্ছা এটা পরে এই জমিগুলা দিয়েছে। আচ্ছা সেইখানে একটা আছে এইরকম। আচ্ছা, এইখানে কটা স্টেশন ছিল মানে বাংরিপোষি বা তালবাদের মধ্যে? বাঙ্গিরি পশিলে এইখানে একটা, হ্যাঁ, হুম তারপরে তারবন্ধে একটা, হুম, তারপরে আর ওটা নাই কে যান। আচ্ছা আচ্ছা। হয় মানে এটা বন্ধ হয়েছে কত বছর? হ্যাঁ, আমরা একটু ছোট ছোট ছিলি যে গো। তখনই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, না আমরা দেখেছি এরকম বাগাল করতে ছিলি কেন, আমরা দেখেছি ট্রেন। এখানে ট্রেন যেত? হ্যাঁ, ট্রেন যেতে আমরা বসি করে যাইছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো, আচ্ছা। হ্যাঁ। তারপরে তো আগে সেই ইয়ে আসতেছিল না, কি রাজা। হ্যাঁ হ্যাঁ, রাজা আসতো। হ্যাঁ, সে ঠেলা ইয়ে আসতেছিল আচ্ছা, এইরকম, ঠেলে 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 যাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপি যাবেন। আচ্ছা হয় এরকম আসতেছিল। আচ্ছা। হয়। স্থানীয় একজন বললেন এটাই ছিল বাংরিপোষির পরের স্টেশন কাঞ্চনদি। ট্রেন আসতে হচ্ছে এদিক থেকে, কাঞ্চনদি হয়ে ট্রেন যেতে হচ্ছে এই পথে। আমরা চলবো এখন এই রাস্তা ধরে পরের স্টেশনের জন্য। রেল বা রেলপথে কোনো অস্তিত্ব কিন্তু পাওয়া যাবে না, কিন্তু যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে অস্বীকার করা যায় না। যেতে যেতে সেই সময়কার ঢালাই, যদিও আগে আরও বড় আছে, এ দেখুন বড় পিলার পাথরের, কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে কিন্তু ব্রিজ তৈরি হয়েছিল। সেই ব্রিজের অস্তিত্ব কিন্তু এখনও অটুট আছে। তো চলুন এগোনো যাক। কাঞ্চনদা আছে, কোনো স্টেশন ছিল? স্টেশন হ্যাঁ, ছোট ট্রেনের স্টেশন ছিল না সামনে? এই আগে আগে কতটা আগে? আগে আছে। কিছু আছে, স্টেশন ঘর আছে? হ্যাঁ আছে আছে। আছে। এরকম ছোট বড় অনেক কিন্তু কালভার্ট বানাতে হয়েছিল। এই কালভার্টের উপর দিয়ে চলতো সেই সময়কার ছোট ট্রেন, অর্থাৎ 2 ফুট 6 ইঞ্চির ন্যারো গেজ, অর্থাৎ রাজাদের রাজাদের ট্রেন চলতো কিন্তু এই পথে। এইদিকে ছিল বাংরিপোষি আর এইদিকে যেতে হচ্ছে তালবাদ। বেশ এগোচ্ছিলাম, এখানে এসে রাস্তা কিন্তু শেষ হয়ে গেল। এই পুরো মাঠ, এখানে মাঠের জমি, রাস্তা নেই, আমাদেরকে তো ঘুরে যেতে হতে পারে। তো ব্যাক করে যাচ্ছি, ওই কালভার্টের সামনে কিন্তু পৌঁছবো আমরা। রেলের পথ পায়নি, তাই আধুনিক সড়ক পথ ধরে এগিয়ে চলা। খুঁজে পায়নি ঘাটকোয়ারি রেল স্টেশনও। একটা রেলের রাস্তা উদ্ধার করতে গিয়ে কি বলবো দাদা, অবস্থা খারাপ। দেখুন জঙ্গলের মধ্যে চলে এসেছি। এইটা ছিল এক সময় রেলপথ, এই রাস্তা দিয়ে আসলাম আর যাব হচ্ছে আমরা এখন এই রাস্তায়। সামনে গিয়ে আছে সেই ব্রিজ যেটার ইমেজ আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এবং আপনারা গুগলেও হয়তো পেতে পারেন, কিন্তু আজ নিজের চোখে দেখবো, দারুণ দারুণ। আর এপাশে এটাই হচ্ছে সিমলিপাল রেঞ্জ। গাড়ি এখানে রাখে। অবশেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহু চর্চিত রেল ব্রিজের নিচে।
এই নামার রাস্তা, একটু দেখে সাবধানে নামতে হবে। এটার ছবি আমি গুগলে দেখেছি, ফেসবুকেও একজন পোস্ট করেছিল, কিন্তু আজ নিজের চোখে দেখব। বাহ! সেই সময় ন্যারোগেজ চলতো এই ব্রিজের উপর দিয়ে। এখন কিন্তু এখান থেকে মাপজোক নেওয়া হচ্ছে ব্রডগেজ, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া। 2024 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মাপজোক চলছে, এবং যিনি মাপ নিচ্ছেন তিনি জানালেন যে যখন রাস্তা কমপ্লিট হয়ে যাবে তখন আসবেন, আরও সুন্দর লাগবে। সত্যি এত সুন্দর প্রকৃতি উড়িষ্যার এই কেন্দ্রে। বাংরিপোষি থেকে বাদাম পাহাড় রেল প্রজেক্টে কিন্তু মাপজোক চলছে, তবে রুটটা কিন্তু অন্য হবে, পুরনো রুটে কিন্তু যাবে না। কাকা নদীর নাম কি গো? এটা কয়লা খাড়ো। কয়লা খাড়ো? হ্যাঁ, বিষয় আসছি। আচ্ছা। কি অদ্ভুত না, একদিকে বন্দে ভারত আর একদিকে প্রস্তাবিত বুলেট ট্রেন প্রকল্প। সত্যি আজকের ভারতবর্ষ কতটা এগিয়ে, কিন্তু ইতিহাসের পাতায় শতবর্ষ পরে রাজা রামচন্দ্র ভঞ্জেও স্বপ্নের রেলপথ আজ। এই সময়কার ইতিহাস আজও সাক্ষী হয়ে আছে। এই পাথরের গাঁথনি, এর উপর দিয়ে চলতো 2 ফুট 6 ইঞ্চির ন্যারোগেজ, নাম ছিল ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ে। সেই রেলওয়ে গল্প আপনারা শুনছেন। এবার আমরা পৌঁছবো পরের স্টেশন, একদম অন্তিম স্টেশন। তার আগে বলে রাখি, মাঝখানে কোনো স্টেশন একটা ছিল, সেটা আমরা পাইনি, কারণ সেখানে রাস্তা দেখলেন তো হারিয়ে গেছে। এরকম প্রচুর জমি হারিয়ে গেছে সময়ের সাথে। এগোনো যাক, পরের স্টেশন তালবাদ। পাথরে আটকে গেছে। ও এখন তাহলে কোথায় মাপা হচ্ছে? উপরে? হ্যাঁ, উপরে মাপছে। মোটামুটি প্রজেক্টটা শেষ হতে কয় বছর টানেল লাগবে? টানেল হবে নাকি? মানে এখন তার উপরে কোথায় আছে? উপরে আছে। ও ও সব লোকেশন টোকেশন দিচ্ছে, এরপরে হলো ইঞ্জিনিয়াররা ভাববে, কাটাকুটি করবে। আচ্ছা আচ্ছা, কোন পথ দিয়ে এই করবে ইঞ্জিনিয়াররা বলবে, সেইভাবে হবে। ভেরি গুড। 24 সালে তোমার স্যাংশন হয়েছিল, তাহলে হতে হতে কতদিন? 28-29 নাকি? 25-এ হয়েছে স্যাংশন হয়েছে। তার মানে 29-এ আশা করা যায়। ওই তো 29-30-এর মধ্যে। ঠিক আছে। সড়ক নির্মাণ, আর সড়ক নির্মাণ করতে গিয়ে কাটা পড়েছে ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের রেল ট্র্যাকের যে জায়গা, সেগুলো দেখুন এখান থেকে কেটে দেওয়া হয়েছে, একদম ওই পর্যন্ত কেটে রাস্তা বার করা হয়েছে। আর সেই সময় যে মাটি, অর্থাৎ লাল মাটির কিন্তু সেই সময় ব্যবহার হয়েছিল। এই লাল মাটির ব্যবহার হয়েছিল উঁচু করার জন্য। সেই সময়কার মাটি লাল মাটি। ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের অন্তিম স্টেশন ছিল তালবাদ। তালবাদে দাঁড়িয়ে আছি, কিন্তু কাউকে জিজ্ঞেস করব কেউ নেই। এই পথ ধরে আসতো ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ে, ওই জলের ট্যাঙ্কির পাশ দিয়ে আসতো। তারপর এখানে এসে রাস্তা ইনকমপ্লিট, মানে থেমে গেল। একটা পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, আর এই রাস্তা সামনের দিকে এগিয়েছে। যে কাউকে জিজ্ঞাসা করব কোনো উপায় নেই। অবশেষে পৌঁছে গেলাম তালবাদ, সেই অন্তিম স্টেশন। এটাই হচ্ছে সেই মহারাজার বাংলো। ট্রেন আসতো এই পর্যন্ত, এবং তারপর ফিরতো আবার তার ফেরার পথ, অর্থাৎ রূপসা। এইখান থেকে লোডিং হতো কিন্তু কাঠ এবং আকরিক। তালবাদ সেই পুরাতন ভবন, পুরনো রেল স্টেশনের ভিতরে ঢুকছি। এইসব বাংলো সেই সময়কার পুরনো ইতিহাস।
কড়িবর্গা উপরে। এখানে থাকারও ব্যবস্থা আছে। ময়ূরভঞ্জের ট্রেন আসতো কিন্তু এই বিল্ডিং পর্যন্ত, এখানেই শেষ। আর বর্তমানে ব্রডগেজের কাজ কিন্তু শুরু হয়েছে, তবে এই পথে নয়, অন্য পথ, এবং সেই পথ হবে আরও আকর্ষণীয়। অপেক্ষা থাকুন, সেই কাজ যদি হয় দেখাবো। আর তালবাদে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি কটেজ আছে, এবং এখানে কিন্তু আসতে হলে অনলাইন বুক করতে হবে। এবং এদের জঙ্গল সাফারিও আছে। আর কি वाइल्ड सफारी वो कौन जंगल में सिमलीपाल ले जाता है क्या? सिमलीपाल में वाटरफॉल सब देखना पड़ेगा। सब इस पैकेज में है? আচ্ছা, তো ওয়াটারফল এবং সিমলিপালে কিছুটা পার্ট কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে বলবো, এবং এই ধরনের ভিডিও আরও আসবে। আপাতত বিদায় জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।